এই দেখো, আমাদের জুনিয়রটা খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ, ঘাপটি মেরে এখানে বসেছিল, এত খুঁজলাম পেলাম না, এখানে চুপ করে বসেছিল। খুব দুষ্টু। কথা বলো না, কথা বলো না, একদম কথা বলো না। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, যাও যে যার ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকো না। বেশি কথা বললে জুনিয়র জেগে যাবে, তাই না? বড় মা বলুন, সবাইকে নিয়ে যান। পরে কথা বলবো আপনার সাথে, আমি পরে কথা বলবো। যা যা কথা আছে সব বলবো, এখন কিচ্ছু না। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। যান, সবাইকে নিয়ে ঘরে যান দেখি। হ্যাঁ, আমি ততক্ষণ ওকে দোল্লায় শুইয়ে দিই আস্তে করে। কেন করছো কান্নাকাটি? একদম যা করবো বাইরে গিয়ে যাও। বাইরে সবাই বাইরে, বাইরে কেউ থাকবে না ঘরে। যাও সবাই বাইরে যাও, যাও। আরে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, যাও। এই দাঁড়িয়ে ছোট যা 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 যা, তোরা সবাই ভিড় বাড়িয়ে রেখেছে ঘরের মধ্যে। আশ্চর্য, কখন থেকে বলছি বাচ্চাটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এই যে তুমি থাকবেন, তুমি যাও 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 যাও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। যাও এখন ঘর থেকে, যাও যাও। অগ্নিদেব কথা শোনে না কেউ। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? 3 কাল গিয়ে 1 কালে থেমে যাওয়া বুড়িটাকে তুমি বাঁচিয়ে রাখলে, আর ওই অবলা শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলে। কেমন বিচার ঠাকুর? আমার আম্মা, আলমা এমনি কেন হয়ে গেছে? আলমা পুতুলকে কেন আমাদের ফ্রেন্ড বলছে? ও বাবা, বাবা মা বুঝতে পারছে না যে ভাই আর নেই, মা কেন এরকম করছে? বাবা কেন এরকম করছে বলো না। দিদির বোধহয় মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে জানো। ওই পুতুলটাকেই খাওয়াচ্ছে, পুতুলটাকেই বাচ্চা হয়ে ঘুম পাড়াচ্ছে। জানি না গো, তবে আজ দিদিকে দেখে না সত্যি চোখে জল চলে এলো। বৌদি ভাই কি শখটা সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। না না না, যদি বৌদি ভাই নিজেকে এইভাবে হারিয়ে ফেলে আমার কি হবে? বৌদি ভাই তো আমার একমাত্র সহায় ছিল। তোর সন্তানের কথা ভাবছি। শোন, আমি তোর পাশে আছি। তুই তোর সন্তানকে নষ্ট করবি না, আমি তোকে বলছি। যে যাই বলুক না কেন, তুই তোর সন্তানকে নষ্ট করবি না। তোর সংসারও আমি ভাঙতে দেব না, আমি তোকে কথা দিচ্ছি। সত্যি সন্তান না হওয়ার চাইতেও সন্তান হারাবার যে কতটা কষ্ট, সেটা বড় মুখ দেখে দেখে বুঝতে পারছি।